আজকে আমার রেসিপি ধোকার ডালনা। প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। খুব সহজ পদ্ধতিতে করেছি, তো চলো রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ধোকার ডালনা। তার জন্য আমি এখানে ছোলার ডালকে আমি 4 ঘন্টা এখন ভিজিয়ে রেখেছি। ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখার পরে এখন দেখো ডবল হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সি জার নিয়ে মিক্সি জারের মধ্যে আমি বেটে নেবো। সব ছোলার ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলো সব দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এবার আমি স্বাদ মতন নুন, চিনি, একটু আদা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, এই সবগুলোকে নিয়ে আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে বেটে নেব, আর কড়াইতে আলাদা করে দেবো না, এর মধ্যে আমি দিয়ে বেটে নেব। খুব প্লেন করে বাটবো না, একটু দরদরা বাটবো। খুব প্লেন করে বাটলে ভেঙে যায়। আর দিয়ে দেবো সাথে দুটো কাঁচা লঙ্কা। এটাকে এবার একটু বেটে নেবো, দরদরা করে বাটবো। এখানে আমি একটু দানা দানা করে বেটে নিয়েছি, পুরো পালিশ করিনি, পুরো প্লেন করলে ভেঙে যাবে, তাই দানা দানা বেটে দিয়েছি। এবার এখানে বসালাম কড়াই। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর তেল গরম হলে এতে আমি দেবো জিরে আর দেবো হিং। 1/2 চামচ মতন দিয়ে দিলাম। তেলের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি বেটে রাখা ডালটা দিয়ে দেবো। সবগুলো দেওয়ার পরে এটা এবার নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেব। এই ডাল কষতে কষতে যখন অটোমেটিক দলা পাকিয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে এটা ধোকা ভাজার জন্য পুরো রেডি হয়ে গেছে। এবং গ্যাসের চুল বন্ধ করে দিলাম। একটা থালা নিয়ে নিলাম এবারে। এই থালার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা তেল মাখিয়ে নিচ্ছি, এর দ্বারা উঠতে সুবিধা হবে। ধোকা যখন এর মধ্যে দিয়ে কাটবো তখন খুব আরামে এটা উঠে যাবে, সহজে এটা উঠে যাবে। তাই জন্য আমি এখানে তেল মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি ধোকাটা ঢেলে নেব। থালায় ঢালার পরে চেপে চেপে সমান করে নেব। এটা একটু গরম গরম করলাম, হাতে যত উষ্ণ, ঠান্ডা হয়ে গেলে এটা করতে পারবো না, তাই গরম গরম একটু এরকম করতে হবে। সমান করে নিয়ে একটু থালায় চেপে চেপে দিলাম। সমান করে থালায় রেখে দেওয়ার পরে একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নেব। এরকম করে কেটে দিলাম। দোকান ঠান্ডা হবে, গরম থাকার সময় থালায় রাখা হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তবে কাটা হবে, তবে দোকান ভাঙবে না। ধোকা এগুলো সব কাটা হয়ে গেছে। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এখানে একটা একটা ধোকা আমি নিয়ে এরকম দিয়ে দিচ্ছি, এগুলো ভেজে নেব। ধোকার যদি ডালটা ভালো মতন কষা হয়ে থাকে তবে ধোকা ভাঙবে না। আর যদি কষা একটু এদিক হয় তার ধোকাটা ভেঙে যায়। ওই ক্ষেত্রে একটু ময়দা গোলা করে ওর মধ্যে ডুবিয়ে ভাজা যায়। ধোকা এখানে সবগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর একটা মশলা করব। মশলা দেব কিছু আদার টুকরো,
একটা টমেটো, অল্প একটু জিরে আর দেবো দুটো কাঁচা লঙ্কা, এটা পেস্ট বানিয়ে নেব। এবার ধোকার জন্য তরকারি আলু ভাজবো। দেব কড়াইতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি আলু এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আলু ভেজে দেবো। আলুতে দিয়ে দেবো হলুদ আর নুন, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলু সব ভাজা হয়ে গেছে, আলুকে তুলে নেব। আলু তুলে নেওয়ার পরে ওই তেলেতে আমি জিরে, তেজপাতা, দালচিনি, ছোটো এলাচ দিয়ে দেবো। তেলের থেকে মিষ্টি গন্ধ বেরোলে মশলা বেটে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। এরপর ওতে নুন, হলুদ, মিষ্টি জন্য চিনি একটু দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো মশলাতে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছাড়া আমরা একটু কষাবো। মশলাটা হয়ে গেলে, মশলাটা তেল ছেড়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলু এখানে কষানো হয়ে গেলে আমি তরকারিতে উষ্ণ গরম জল দিয়ে দেবো। আলু এখানে কষানো হয়ে গেছে, এরপর আমি এখানে জল গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর চাপা দিয়ে আমি আলু সেদ্ধ হওয়ার মতন সময় নেব। আলু এখানে সেদ্ধ হয়ে গেল, এরপর এতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর অল্প একটু ঘি দিয়ে দেবো। এরপর ধোকা ভাজাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে রেখে দেবো। কিছু সময় চাপা দিয়ে স্ট্যান্ডিং মোডে রেখে তারপর সার্ভ করবো। তৈরি হয়ে গেলে এখানে ধোকার ডালনা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঘরে একবার এরকম বানিয়ে দেখবে। আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে কোনো রেসিপি দেখা হবে। ধন্যবাদ।